সে বহু বছর আগের কথা। নাজারেত নামক স্থানে মরিয়াম নামে এক মহিলা বাস করতেন। তিনি একজন পরিশ্রমী মহিলা ছিলেন, যিনি সবসময় অন্যদের ভালো ভাবতেন। তিনি যোসেফ নামে একজন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন। তিনিও একজন সহৃদয় ব্যক্তি ছিলেন। এই সময় একদিন ঈশ্বর মরিয়ামের কাছে একজন দেবদূত পাঠিয়েছিলেন, যার নাম ছিল গ্যাব্রিয়েল। দেবদূত তাকে বলেছিলেন, ঈশ্বর মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীতে একটি পবিত্র আত্মা পাঠাচ্ছেন। সেই আত্মা মেরির পুত্র হিসাবে জন্মগ্রহণ করবে এবং সে তার নাম রাখবে যিশু। মেরি এটা ভেবেই উদ্বিগ্ন ছিলেন যে কিভাবে এটি সম্ভব হবে, যেহেতু তিনি বিবাহিত ছিলেন না। কিন্তু দেবদূত তাকে আশ্বস্ত করেছিলেন যে এটি ঈশ্বরকৃত একটি অলৌকিক ঘটনা হবে, যার কারণে সেই পুত্র ঈশ্বরের পুত্র হিসাবে চিহ্নিত হবে। এরপর দেবদূত যোসেফের কাছে গিয়ে বললেন, চিন্তিত হবেন না, ঈশ্বর মরিয়মকে পবিত্র আত্মা যিশুর জন্ম দেওয়ার জন্য মনোনীত করেছেন। আপনি মরিয়মকে বিয়ে করবেন এবং আপনি হবেন সেই শিশুর পিতা। বিবাহের পর যোসেফ এবং মেরি বেথলেহেমে যান, যেটা ছিল যোসেফের পারিবারিক বাসস্থান। রোমান সম্রাট অগাস্টাস এই সময় তার সাম্রাজ্যে বসবাসকারী সমস্ত মানুষের গণনা শুরু করেছিলেন। বেথলেহেমে যেতে মেরি এবং যোসেফের অনেকটা সময় লেগেছিল। এটি মেরির জন্য খুব ক্লান্তিকর ছিল, কারণ তিনি শীঘ্রই একটি সন্তানের জন্ম দিতে চলেছিলেন। শহরে পৌঁছে তারা থাকার কোনো জায়গা পাননি, কারণ প্রচুর মানুষের উপস্থিতি। তখন তারা একটি আস্তাবলে থাকার সিদ্ধান্ত নেন, যেখানে পশুরা বসবাস করত। সেখানেই মেরি ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের জন্ম দেন। যিশুর জন্ম আকাশের একটি উজ্জ্বল তারা দ্বারা চিহ্নিত হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের জ্ঞানী ব্যক্তিরা এই তারকাটির তাৎপর্য বুঝতে পারেন এবং বেথলেহেমে যাওয়ার জন্য এটিকে অনুসরণ করেন। তারা শিশু ও তার পিতা মাতার জন্য উপহার নিয়ে আসেন। অন্যদিকে আশপাশে যেখানে রাতে মেষ পালকরা তাদের মেষ পাহারা দিচ্ছিলেন, দেবদূত তাদের এই সুসংবাদ দেন। তারা পৃথিবীতে এই পবিত্র আত্মাকে স্বাগত জানাতে আনন্দ উৎসব উদযাপন করেন। সেই থেকে এই দিনটি বড় দিন হিসেবে পালিত হয়ে আসছে। লোকেরা মধ্যরাতে গির্জায় যান যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করতে। তারা উপহার বিনিময় করেন, যীশু খ্রিস্টের স্তুতি গান এবং আনন্দ উল্লাস করে দিনটি উপভোগ করেন।